আবারও চা বাগানে তালা, বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের কোহিনুর চা বাগান। নোটিশ না দিয়েই বাগান বন্ধের অভিযোগ। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কি কারণ যে আবারও চা বাগানে তালা পড়লো? দেখো সোনিয়া, বেশ কিছুদিন থেকেই কিন্তু এই চা বাগানের যে বকেয়া যে মজুরি, সেই মজুরি নিয়ে কিন্তু শ্রমিক মালিক বিবাদ চলছিল। শুধু তাই নয়, পুজোর যেটা বোনাস ধার্য হয়েছিল সেই বোনাসেরও 10% বাকি ছিল। ফলে এই সমস্ত পাওনা গণনা নিয়ে বেশ কিছুদিন থেকেই শ্রমিক এবং মালিক দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের মাঝেই আচমকা কিন্তু নোটিশ ছেড়ে এই চা বাগান নোটিশ ছাড়াই চা বাগান ছেড়ে চলে গেছে মালিক পক্ষ। এর ফলে এই চা বাগানের যে প্রায় 900 শ্রমিক তারা বিপদে পড়েছেন। ইতিমধ্যেই কিন্তু যে শ্রম দপ্তর রয়েছে, শ্রম দপ্তর বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে। বেশ, বাগানের অবস্থা খুবই খারাপ। আমাদের 7 তারিখে পেমেন্ট আছে, 10 তারিখ পেমেন্ট আছে, আর আমাদের 10% বোনাসও আছে। এটাও এখন কি হবে? ম্যানেজমেন্ট আমাদের কোনো নোটিশ না দিয়ে এমনি বের হয়ে চলে গেল। আর আজ মুম্বাইয়ে মহারণ। বিশ্বকাপ জিততে মাঠে নামছে ভারতীয় মহিলা দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমিতে রানের পাহাড় তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা। প্রথমবার ফাইনালে প্রোটিয়ারা। দুই দলের সামনেই প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। ভুটান পাহাড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে নিম্নচাপ, জোড়া ফলায় ফুসছে উত্তরের একের পর এক নদী। রাস্তায় জল, চাষের জমিতে জল, আর আবারও দুর্যোগে দুর্ভোগ। আলিপুরদুয়ারের শালকুমার 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকা। এখান দিয়ে বয়ে গিয়েছে সীসামারা নদী। 4 অক্টোবরের দুর্যোগে বাঁধ ভাঙে সীসামারায়। শুক্রবার থেকে ফের নদীর জল বেড়েছে, ভেঙেছে বাঁধ। শতাধিক গ্রামবাসীকে সরানো হয়েছে স্থানীয় স্কুলে। সকল জনসাধারণকে জানানো করে এবং ভুটান থেকে জল হুড়হুড় করে বাড়ছে এবং আমরা খুব বিপদে আছি। যে কোনো মুহূর্তে বিগত দিনের অবস্থা আমাদের হয়ে যেতে পারে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রাম। এই গ্রামের মনে 4 অক্টোবরের ভয়াবহ স্মৃতি। শুক্রবারের রাতভর বৃষ্টিতে ফের ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা। নদী পাড়ে শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক। এখানে পুষছে কুর্তি এবং নেওড়া নদী। যখন তখন ভেসে যেতে পারে ঘরবাড়ি। মাটিয়ালিতে তৎপর প্রশাসন। স্থানীয় বেশ কয়েকটি পরিবারকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। জলপাইগুড়ির নাগরাকাটাতেও একই ছবি। বামনডাঙ্গায় ফুসছে গাঁঠিয়া। ত্রাণ শিবিরে সরানো হয়েছে কয়েকশো গ্রামবাসীকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি। 4 অক্টোবরের দুর্যোগে এখানে ফুসে ওঠে জলঢাকা। ভাসিয়ে দেয় একের পর এক গ্রাম। ঘরবাড়ি হারিয়েছেন নদীপাড়ের বহু বাসিন্দা। এখনো তারা ত্রাণ শিবিরে। এখন তো 2 দিন মাইকিং করার পরে কিন্তু আমরা তো বাড়িতেই থাকতে পারছি না, বাদে ছিলাম। এখনো ক্যাম আছে, কোনো রকম একটা করে পরিবেশের মানুষ খালি ওই বাড়িতে আছে, তাছাড়া সবগুলো এইখানে। জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তাপাড় এলাকা। এখানকার বিস্তীর্ণ এলাকায় চাষে ক্ষতি। বিঘার পর বিঘা জমিতে জমা জল। জমিতেই পচতে শুরু করেছে ফুল, ফুলকপি, লঙ্কা। জমির অবস্থা, এখন যে চাষ করছিলাম, আলু লাগাইছিলাম, তা মোটামুটি ধরো 20 বিঘা, লঙ্কা ছিল 10 বিঘা, সবই জলের তলায় চলে গেছে। আর মোটামুটি ফুল ছিল মোটামুটি বিঘা 3, সেটাও জলের তলায়। উত্তর দিনাজপুরের একই ছবি। টানা বৃষ্টিতে চাষে ক্ষতি। ইসলামপুরের চোপড়া, গোয়ালপুকুর সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল। নষ্ট হচ্ছে ফসল।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবারও। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। নিউজ 18 বাংলা।